আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা হলো 24 মিনিটসের ভিডিও। তো আজকের ব্লগে হলো অনেক দিন পর হাজব্যান্ড আমাকে শপিংয়ে নিয়ে গিয়েছে। তো হঠাৎ করে আমাকে কয়েকটা ড্রেস কিনে দিয়েছে, আর কি কি ড্রেস আমাকে কিনে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু মিলিয়ে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। প্রতিদিন আসলে ব্লগ মেক করি ঠিকই, কিন্তু সময় মতো ব্লগগুলো আপলোড করতে পারছি না ব্যস্ততার কারণে। তারপরও যেদিন আমি টাইম পাই বা যেদিন আমার মনে চায় যে আজকে আমি ব্লগ মেক করতে বসবো, তখনই আমি কিন্তু সাথে সাথে ব্লগ মেক করতে বসে যাই। যেমন আজকে আমার খুবই ইচ্ছে করছিল যে আমি আজকে ব্লগ মেক করব, তাই আমি ব্লগটা কিন্তু এডিট করার জন্য বসে গিয়েছি। ব্লগটা এডিট করে তারপর এখন ভয়েস রেকর্ড করছি শুধু আপনাদের জন্য। কিছু সুইট আপুরা আছে আমার ব্লগের মধ্যে, তারা আমার ভিডিও দেখে, আবার কিছু ভাইয়ারাও আছে আমার ভিডিও দেখে। তারা আমাকে কমেন্ট লিখে না, কিন্তু তারা আমার ভিডিও দেখে। কিন্তু ভাইয়ারা আমার ভিডিও দেখে নাকি অনেক ভালো লাগে, আমি এরকম অনেক কমেন্ট পেয়েছি বা অনেকের কাছে আমি শুনতেও পেয়েছি যে আমার আশেপাশের যারা আছে তাদের হাজব্যান্ডরা আমার ভিডিও দেখে। তো আমাকে বলেছিল এক আপু যে আপু তোমার ভিডিও আমার হাজব্যান্ড দেখে, আমি কিন্তু সেটা জানতাম না। একদিন দেখি হঠাৎ করে তোমার ভিডিও বসে বসে দেখছে, তখন আমি দেখতে পেলাম যে তুমি কি দেখছো বললো। এই আপুটার ব্লগ আমার কাছে সব সময় ভালো লাগে। তো সেই আপুটা আবার আমার পরিচিত ছিল। তো সে আপুটা কিন্তু জানতো না তার হাজব্যান্ড আমার ব্লগ দেখে। তো পরবর্তীতে যখন জানতে পারলো তখন বলল যে এই ব্লগ তো আমিও দেখি, এই আপুটার ব্লগ আমার কাছে খুবই ভালো লাগে। তখন ভাইয়াটা বলল হ্যাঁ আমিও তো মাঝে মাঝে দেখি, আমার কাছেও খুবই ভালো লাগে। তো আমি একটু অবাক হয়েছি যে ভাইয়া আমার ভিডিও দেখে, যে এরকম অনেক ভাইয়ারাই আমার ভিডিও দেখে। তো ভাইয়ারা আমার ভিডিও দেখে নাকি রান্না শিখে, যে আপুর কাজগুলো দেখতে খুবই ভালো লাগে, খুব সুন্দরভাবে গুছিয়ে সংসারে কাজ করে বাচ্চা কাচ্চা সামলায়, এগুলো নাকি দেখতে ভালো লাগে। সে আপুটার সাথে শেয়ার করেছে। তো এরকম আমি অনেক আরও কমেন্ট পেয়েছি, অনেকের মুখেও শুনেছি যে আমার ভিডিও দেখে দেখে নাকি অনেক কিছু শিখতে পেরেছে, তাদের কাছে নাকি ভালো লেগেছে। সেজন্য আমি ব্লগগুলো মেক করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের কমেন্ট পড়তে আমি অনেক বেশি পছন্দ করি। আপনারা অনেক বেশি বেশি কমেন্ট লিখবেন, আশা করছি খুব ভালো ভালো কমেন্ট লিখবেন। তো যাই হোক, আপনাদের ভাইয়া আজকে বাজারে গিয়েছিল। তো বাজার থেকে আসার সময় ফ্রেশ কিছু কলমি শাক কিনে নিয়ে এসেছে। আর ফ্রেশ শাকসবজি যখন কিনে নিয়ে আসে তখন আমি সেটা রান্না করার চেষ্টা করি, যে ফ্রেশ থাকা অবস্থায় আমি এটাকে রান্না করব। তো কলমি শাকটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যতটুকু সম্ভব একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন আমি ধুয়ে বসিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এক মুঠো পরিমাণ আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, তার সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। এরকম শাকের মধ্যে আপনারা পেঁয়াজের বেরেস্তা দিয়ে রান্না করে দেখবেন, শাকটা খেতে খুবই ভালো লাগে আর খুব সুন্দর একটা পেঁয়াজের বেরেস্তার ফ্লেভার আসে। শাকটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে, কলমি শাক তেমন বেশি সিদ্ধ হতে হয় না, অল্প সিদ্ধতে কিন্তু কলমি শাক খেতে ভালো লাগে আর কালারটা খুবই সুন্দর থাকে। তো আমি যখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি, দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি, এটা সিদ্ধ হওয়ার সাথে সাথে যখন ঢাকনিটা খুলেছি তখন খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছিল পেঁয়াজের বেরেস্তার। তো আমি সব সময় বলবো যে শাক বা যে কোনো তরকারি রান্না করেন, এক মুঠো পরিমাণ বেরেস্তা উপরে দিয়ে দিয়ে দিবেন, দেখবেন এটা খেতে এত বেশি ভালো লাগে আর গ্রানটা খুবই সুন্দর আসে। তো শাকটা কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে, আমি উপরে দিয়ে বেরেস্তা দেওয়ার কারণে মনে হচ্ছে শাকটা আমি বাগার দিয়ে ফেলেছি। এটা কিন্তু এমনিতেও খাওয়া যেতে পারে, শাকটা যেভাবে আমি রান্না করেছি। তার সাথে আমি এখন দিয়ে দিব বাগারের জন্য, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিটাকে হালকা একটু বাদামি করে ভেজে নেব। আর এখন থেকে আমি কিন্তু সব সময় সরিষার তেল দিয়ে রান্না করি, আপনারা চেষ্টা করবেন সরিষার তেল খাওয়ার জন্য। সয়াবিন তেল শরীরের জন্য অনেক ক্ষতিকর, তো সেই জন্য কিন্তু আপনারা অলিভ অয়েল বা সরিষার তেল খেতে পারেন। যেহেতু আমাদের দেশে অলিভ অয়েলের অনেক দাম, একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সরিষার তেলটা খাওয়ার জন্য। তো সরিষার তেলটা আমরা এখন থেকে সব সময় খাই, তবে তেলের পরিমাণটা খুবই কম দিবেন। সব সময় চেষ্টা করি তেলের পরিমাণ খুবই কম দিয়ে শাক সবজি মাছ মাংস সব কিছু রান্না করার জন্য। আপনাদের ভাইয়া যেহেতু কম তেলে সব কিছু খেতে পছন্দ করে, সেজন্য আমাদের এখন অভ্যাস হয়ে গিয়েছে সব কিছু রান্নাতে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি অল্প পরিমাণে তেল দিয়ে তারপর রান্না করার জন্য। তো শাকটা আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন শাকের কালারটা খুবই সুন্দর রয়েছে। আর শাকের কালার সুন্দর রেখে রান্না করলে সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়।
তো অলরেডি আমার শাকটা রান্না করা হয়ে গিয়েছে। আমি একটা মাটির পেওলাতে বেড়ে নিয়েছি। আর এখন সময় হলো প্রায় 1:40 মতো বাজে। তো আমি দরজা খুলে বসেছিলাম যে শালীন স্কুল থেকে আসবে, সেজন্য অপেক্ষা করছিলাম যে শালীন কখন স্কুল থেকে আসবে। তখনই দেখতে পেলাম যে আমার খালার মেয়ে ঢুকেছে ঘরের মধ্যে। ওর নাম হলো জান্নাত। ও যখন আসে তখন ওর সাথে আমি বসে বসে গল্প করি। ও বাচ্চাটা খুবই ছোট, কিন্তু ওর কথা এত পাকা পাকা কথা, খুবই টস টস কথা বলে। ওর কথা শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ও আসার সাথে সাথে ওর সাথে বসে গল্প করছিলাম। আর খালা কাজে জয়েন দিয়ে ফেলেছে, খালা কাজ করছিল। আর আমার বাসায় যখন খালা আসে তার নিজের মনের মতো সে নিজে কাজ করে, আমি তার পিছনে পিছনে ঘুরি না। তো খালা আমাকে সব সময় বলবে যে আপনার এই জিনিসটাই আমার ভালো লাগে, যে আমি আমার মন মতো কাজ করতে পারি, যে আপনি আমার পিছনে পিছনে ঘুরেন না। অনেকের বাসায় যাই যখন তারা আমার পিছনে পিছনে ঘুরে, সেজন্য ভালো লাগে না। তো যাই হোক, খালার কথা শুনে খুবই ভালো লাগলো। আর আপনাদের ভাইয়া বিড়ালের জন্য খাবার নিয়ে এসেছে। আমাদের লুনার খাবার হলো এখন আমরা কিনেই খাওয়াই, বাসায় তৈরি করতে একটু বিরক্ত লাগে, সেজন্য কিনে প্যাকেট নিয়ে আসি। তো প্রথমে আমি যে প্যাকেটটা দেখিয়েছি সেটা নতুন প্যাকেট ছিল, আর এখন যেটা আমি দেখাচ্ছি এটা পুরনো আগের প্যাকেট ছিল। তো মীরাকে বললাম যে আগের প্যাকেটটা শেষ করে ফেলো, পরবর্তীতে নতুন প্যাকেটটা আবার খোলা হবে। তা আমরা বিড়াল শপে যেয়ে বলেছিলাম যে বিড়াল এটা খেলে মোটা হয়ে যায়। আগে যেটা আমরা খাইয়েছি সেটা খাওয়ানোর পর বিড়ালটা একটু মোটা হয়ে গিয়েছে, সেজন্য এখন ভেজিটেবলসটা দিয়েছে। ভেজিটেবলস দিয়ে যেটা খাবার তৈরি করে বিড়ালের, সেটা এখন আমাদেরকে দিয়েছে। তো ভাবলাম এটা আগে খাইয়ে শেষ করে ফেলি। আর লুনা কিন্তু যেখানেই থাকুক, আমরা যদি প্যাকেটটা হাতে নেই, ও কীভাবে যেন বুঝতে পারে, মানে এত সুন্দরভাবে দৌড়ে কাছে চলে আসবে, তখন মায়া লেগে যায়। তো এটাকে এখন খাবার দিয়ে দিলাম। আর দেখুন, যখন খাবার খাবে সে এদিক সেদিক কোনো দিকে তাকাবে না, সে এত সুন্দর করে খাবার খাবে। তো ওর খাবার দেখে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এখন সময় হলো বিকেল 4টা বাজে। মীরার কোচিং শুরু হয়ে গিয়েছে 4টা থেকে 5টা পর্যন্ত ওর কোচিং। তো ওকে নিয়ে যাচ্ছি, আমরা রিক্সা করে এখন যাচ্ছি। আমাদের বাসা থেকে বেশি দূরে না, কাছে, তারপরও আমি রিক্সা করে ওকে নিয়ে দিয়ে তারপর চলে আসব। আবার যখন সময় হবে তখন ওকে নিয়ে আসব। আর এই যে দেখুন, শালীন কিন্তু দুষ্টুমি করতেছে। আমি কিন্তু একটু দূর থেকে ভিডিও করার চেষ্টা করছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ছিল। সালমান এটা মালয়েশিয়া থেকে পাঠিয়েছে মীরার কাছে, আর সেটা আমার ফোনে চলে এসেছে, আমি আবার অ্যাড করে দিয়েছি এখানে। আমার কাছে ভালো লাগলো ভিডিওটা, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর তাছাড়া আপনারা শালীনের অনেক আগের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন, এখনকার ভিডিও পছন্দ করেন, তবে এখন যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, অত বেশি ক্যামেরার সামনে আসতেই চায় না। তো সেজন্য আর তত বেশি ভিডিও করা হয় না। যখন ক্যামেরার সামনে আসে তখন কিন্তু আমি ঠিকই তাকে ভিডিও করি। তো আজকে অনলাইন থেকে আপনাদের ভাইয়া ওটস অর্ডার করেছে। এগুলো আমরা সব সময় কিনে থাকি অনলাইন থেকে। আর এই ওটসের সাথে কিন্তু 2টা চামচ ফ্রি দিয়েছে। এই সহ আমি 3বার অর্ডার করেছি, আমার কিন্তু 3বারে 6টা চামচ হয়ে গিয়েছে, অলরেডি এক সেট হয়ে গিয়েছে। তো সকালবেলা তো আমরা এখন আর আগের মতো নাস্তা তৈরি করি না। বাচ্চারা যেটা খেতে পছন্দ করে, পরোটা, সসেস, নাগেট, সেগুলো বাচ্চারা তৈরি করে খেয়ে নেয়। আর আমি আর আপনাদের ভাইয়া ওটস খাই সব সময়, সেজন্য ওটস আমি একটু বেশি পরিমাণে কিনে এরকম বয়মে রেখে দিই, আমাদের পুরো 1 মাস চলে যায়। তো আমি আর আপনাদের ভাইয়া সকালবেলা নাস্তা করি ওটস দিয়ে। ওটসের সাথে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস থাকে, সেটা দিয়ে আমরা নাস্তা করি, আমাদের কাছে ভালো লাগে। তো আপনাদের ভাইয়া পূর্বাচল গিয়েছিল, সেখান থেকে আসার সময় এই যে বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে এসেছে, আর তার সাথে বাজার করে নিয়ে এসেছে। আর কি কি বাজার করে নিয়ে এসেছে পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে কি কি নিয়ে এসেছে, এটা এয়ার ফ্রায়ারে দিয়েছে গরম হওয়ার জন্য। তো এখানে নিয়ে এসেছে সিঙ্গারা, পুরি, বেগুনি, আলুর চপ, তার সাথে জিলাপি, আর নিয়ে এসেছে হলো গোলগোলা নিয়ে এসেছে। আমার এখানে সবচাইতে গোলগোলাটা খেতে বেশি ভালো লাগে। গোলগোলা আমি সবসময় খেতে পছন্দ করি, ছোটোবেলা থেকেই খেয়ে আসতেছি। সেজন্য আপনাদের ভাইয়া যখনই যেখানে যাবে আসার সময় গোলগোলা কিনে নিয়ে আসবে। আর যে কথাটা একবার বলবেন আপনারা, আমি এটা অনেকের ক্ষেত্রে হয় কিনা জানি না, আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে আমার এই খাবারটা পছন্দ, এই খাবারটা পছন্দ। যে খাবারটা আমি পছন্দ বলেছি সেদিন থেকে সে ওই খাবারটা যে আনা শুরু করেছে, এখন আর বন্ধ করছে না। যখনই বাহিরে যায় তখনই আসার সময় ঠিক সেম খাবারই নিয়ে আসবে, কিন্তু ডিফারেন্ট কোনো খাবার নিয়ে আসবে না। ভাই, এরকম কথা আর কেউ বললেন না। যদি একবার বলেন তাহলে দেখা গিয়েছে সারা জীবন আপনাকে সেম খাবার খাইয়ে সে মেরে ফেলবে। তো আমার কাছে মনে হলো যে সেম খাবারই প্রতিদিন নিয়ে আসে, সে জানতে পেরেছে আমি গোলগোলা খেতে পছন্দ করি, সিঙ্গারা খেতে পছন্দ করি। সেজন্য সবসময় সে যখন বাসায় আসবে গোলগোলা, সিঙ্গারা সে নিয়ে আসবে। তো প্রতিদিন কি আর এক খাবার খেতে ভালো লাগে সেটা তাকে বোঝানোই যায় না, কিন্তু সবসময় সেম খাবারটাই কিনে নিয়ে আসবে।
তো যাই হোক, এখন বাজারগুলো গুছিয়ে নিব। আর এখানে আপনাদের ভাইয়া আখ কিনে নিয়ে এসেছে। আখ দেখে আমার অনেক ভালো লাগতেছিল। ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। ছোটোবেলায় আমার আম্মা কিন্তু আমাদেরকে ছোট ছোট করে আখ কেটে দিত। ছোট ছোট করে কেটে বাটির মধ্যে দিত যে বসে বসে খাওয়ার জন্য। তো সেটাই আমি বাচ্চাদেরকে বলছিলাম যে আজকে তোমাদেরকে আখ এভাবে আস্ত দিব, দেখবো তোমরা খেতে পারো কিনা। তো আমি আখগুলোকে একটু ভালোভাবে সাবান দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু এটা আমরা দাঁতে ছিলে খাবো, চিবিয়ে চিবিয়ে খাবো, সেজন্য কিন্তু আখটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন এটার মধ্যে কোনো ময়লা না থাকে। তো আমার আব্বা যখন আমি ছোট ছিলাম তখন আখ কিনে নিয়ে আসতো, তখন আম্মাকে এসে বলতো বাচ্চারা খেতে পারবে না, দাঁতে ব্যথা পাবে, ওদেরকে ছোট ছোট করে কেটে দাও, তাহলে ওরা সুন্দরভাবে খেতে পারবে। তো আমার আম্মা ঠিক ওই কাজটাই করতো, ছোট ছোট করে আখ কেটে দিত বাটির মধ্যে। আমরা ঘরের সামনে বসে বসে খেতাম। ওই স্মৃতিটা যখন মনে পড়ে তখন খুবই ভালো লাগে। আর আমার বাচ্চাদেরকে আমি ছোট ছোট করে কেটে দেব না, আমি ওদেরকে শিখাচ্ছিলাম। আমার পাশে কিন্তু মীরা আর শালীন দাঁড়িয়ে আছে, আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আখ কীভাবে খেতে হয়। তো মীরা বলল তোমরা তো ট্রেনিং প্রাপ্ত, সেজন্য তোমাদের অনেক তাড়াতাড়ি খেতে পাচ্ছ, কিন্তু আমরা এত তাড়াতাড়ি ছুলে খেতে পারবো না। মীরাকে বললাম ট্রাই করে দেখো, কিন্তু শালীনও খেতে পাচ্ছে না, মীরাও খেতে পাচ্ছে না। আর আমি এভাবে চিবিয়ে দিচ্ছি যে আমি এভাবে কামড়িয়ে তোমাদেরকে দেই, খেয়ে দেখো কেমন লাগে, তাও তারা খাবে না। তারা বলতেছে আখের রস খেতে ভালো লাগে, এভাবে খেতে কেমন, দাঁত দিয়ে খেতে ভালো লাগছে না। তো আপনাদের ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, ওদের খেতে হবে না, আমরা দুজনেই খাবো। তো আমি আর আপনাদের ভাইয়া বসে বসে আখ খেলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, খেতে খারাপ লাগেনি, কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারলাম না, সেজন্য আমার কাছে একটু আফসোস লাগছে। তারপর আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদেরকে কি ছোট ছোট করে কেটে দেবো, তোমার নানু যেভাবে ছোটোবেলায় আমাদেরকে কেটে খাওয়াতো। বললো না আমরা আখ খাবো না, সেজন্য আর ওদেরকে দেয়া হলো না। আর এই যে দেখুন আপনাদের ভাইয়া সিজন ছাড়া সিম নিয়ে এসেছে। এখন কিন্তু সিমের সিজন না, তারপরও সিমগুলো যখন হাতে ধরছিলাম খুবই সুন্দর গ্রান আসতেছিল। তো এখানে সিম নিয়ে এসেছে, করলা নিয়ে এসেছে, ভেন্ডি, এগুলো আর খুলে দেখাচ্ছি না যেহেতু আমি এগুলো ফ্রিজে রেখে দিব, সেজন্য আর খুলছি না। আর এখানে নিয়ে এসেছে একদম ফ্রেশ ফ্রেশ মূলা পাতা নিয়ে এসেছে। এই যে দেখুন, এখনকার সিজনে কি মূলা পাতা পাওয়া যায়? শীতের সিজনে তো মূলা পাতা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হলো এখনও খেতে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আপনাদের ভাইয়া মূলার শাকগুলো যেহেতু নিয়ে এসেছে, আমি এগুলো সব কিছু গুছিয়ে তারপর বসে বসে মূলার শাকগুলো কেটে ফেললাম। মূলার শাকগুলো একদম ফ্রেশ ছিল আর একদম ছোট ছোট পাতা ছিল, সেজন্য কাটতে আমার কাছে খুবই ভালো লেগেছে। মূলার শাকটাকে কেটে বেছে পরিষ্কার করে রেখে দিলাম। আর এখানে কিছু আলু কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, শালীন ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব পছন্দ করে। তো আমি এভাবে যখন আলু কেটে রেখে দেই মাঝে মধ্যে ওদেরকে ফ্রাই করে দিতাম। তো এখন এয়ার ফ্রায়ারে যেহেতু ওরা খাবে, সেজন্য আমি এভাবে আলু কেটে ডিপ ফ্রিজে রেখে দিই। আর এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা কেটে যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। এভাবে কাঁচা আলুটাই কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে তারপর বক্সে ভরে রেখে দিচ্ছি। যখন খেতে ইচ্ছে করবে তখন বাচ্চারা নামিয়ে জাস্ট খেয়ে নেবে। তো এটা কিভাবে আমি ফ্রাই করি এয়ার ফ্রায়ারে দিয়ে, পরে আপনাদেরকে বিকালবেলা দেখাবো যখন শালীন খাবে তখন। তবে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে পেঁপে দেখতে পাচ্ছেন, আমরা পেঁপে কিভাবে খাই, আপনাদের ভাইয়া যখন পেঁপে কাটে তখন কিন্তু আমি শালীনকে জুস করে অবশ্য খাওয়াই পেঁপেটা আমি। তো এইভাবে কিন্তু আমরা খাই পেঁপেটা, যখন এভাবে রেখে দিই ফ্রিজে, যখন সম্পূর্ণ পেঁপেটা ঠান্ডা হয়ে যায় তখন আমরা এইভাবে চামচ দিয়ে বসে বসে খেয়ে নেই। চারপাশে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছে, আর বাকি চারপাশে যেইটুকু রয়ে গিয়েছে সেইটুকু এখন আমি খেয়ে নিচ্ছি। যেহেতু পেঁপেটা প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে এভাবে খেতে খুবই ভালো লাগে। এভাবে খেয়ে ট্রাই করে দেখবেন, পেঁপে আর কেটে খেতে হবে না, চামচ দিয়ে খেয়ে নেবেন। নরম নরম পেঁপে এভাবে খেতে আমার কাছে ভালোই লাগে। তো ভাবলাম টিপসটা আপনাদের সাথে শেয়ার করি। পেঁপে আর কেটে খেতে হবে না, 2 ফালা করে কেটে তারপর বিচিগুলো ফেলে দিবেন। আর মাঝখান থেকে এভাবে চামচ দিয়ে নিয়ে নিয়ে খেয়ে নেবেন, পরে খোসাটা ফেলে দিলেই হবে। গতকালকে শুক্রবার ছিল, আপনাদের ভাইয়া আমাকে কল দিয়েছিল বাইরে যাওয়ার জন্য, যেহেতু মীরা সকাল সকাল টিউশন ছিল, সেজন্য মীরাকে রেখে আমি আর ফ্রাইডেতে বাইরে যেতে পারিনি ওর পড়ার জন্য। তো শুক্রবারে আমরা আর বাইরে যাইনি, আজকে হলো শনিবার। তো আপনাদের ভাইয়া বললো চলো তাহলে আমরা বাহির থেকে ঘুরে আসি। পরে আমরা একটা শপিংয়ে চলে এসেছি। আর এখানে আসার পর আমি এসেছিলাম মেইনলি আমি জুতা কিনবো, আমার জুতা কিনতে হবে। জুতা আছে অবশ্য, তারপরেও আমার জুতা কিনতে হবে, যেহেতু মীরাকে নিয়ে প্রাইভেটে যাই, ওখানে আমার জুতা চেঞ্জ করতে হয়। তো সেজন্য ভাবলাম জুতা কিনবো। আর এখানে আসার পর আমি 2 পিস দেখছিলাম, আমার 2 পিস অনেক পছন্দ, 2 পিস পরতে আমি অনেক বেশি পছন্দ করি। তো এখানে আসার পর 2 পিস আমি 2টা ট্রায়াল দিয়েছি, আমার কাছে ভালো লাগেনি। তো আপনাদের ভাইয়া বলল 3 পিস নাও, 2 পিস কেন নিবে? তো আপনাদের ভাইয়া 2টা 3 পিস পছন্দ করে আজকে আমাকে কিনে দিয়েছে, সাথে আর অনেক কিছু কিনে দিয়েছে।
তো আমি কিন্তু দুইটা থ্রি পিসই আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করব যে থ্রি পিসগুলো কেমন হয়েছে। দুইটা হিজাব, থ্রি পিস, তার সাথে আরও টুকিটাকি যেই শপিং করতেছি আমি, টুকিটাকি এখানে কয়েকটা জিনিস নিয়েছি, প্রাইস এসেছে 7,000 টাকা। তো আমার কাছে মনে হলো প্রাইস কি বেশি এসেছে নাকি তা জানি না, কিন্তু দুইটা থ্রি পিস, দুইটা হিজাব সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগছিল। যেহেতু আমি পছন্দ করিনি, আজকে যা কিছু কিনেছি এখানে সব কিছু আপনাদের ভাইয়া পছন্দ করে কিনে দিয়েছে। দুইটা হিজাবও তার পছন্দের ছিল, দুইটা ড্রেসও তার পছন্দের ছিল। আমার পছন্দের কিছু ছিল না এখানে। আমি যেটা পছন্দ করেছি সেটা আমি ট্রায়াল দেওয়ার পর দেখতে পেলাম আমার কাছে ভালো লাগছিল না, হাতার কাজটা কেমন যেন লাগছিল, সেজন্য আর আমি সেটা নিতে পারিনি। তো আমি যখন ফিটিং রুমে যেয়ে সেগুলো পরেছিলাম ড্রেসগুলো, আমি আর ভিডিও করতে ভুলেই গিয়েছি। ভিডিও করলে হয়তো ড্রেসগুলো আপনাদের তখনই দেখা হয়ে যেত আর ভালো লাগতো। তো যাই হোক, যখন ড্রেসগুলো পরবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর কীরকম ড্রেস কিনেছি সেগুলো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখুন বাচ্চাদের কাণ্ড, আমরা এসেছি শপিংয়ে একটু ঘোরাফেরা করব, আর টুকিটাকি যদি প্রয়োজন হয় বাসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যাব। আর বাচ্চারা দেখুন এখানে কত কিছু কেনাকাটা করেছে ওদের পছন্দ মতো, বিস্কিট, নুডলস, চিজ, চকলেট, বাচ্চাদের স্টিকার। মীরা কিন্তু এখন বড় হয়ে গিয়েছে, তারপরে সেই স্টিকার অনেক বেশি পছন্দ করে, পুতুল পছন্দ করে। তো মীরার পছন্দের কিছু জিনিস কিনে নিয়েছে এখানে। তো টুকিটাকি কেনাকাটা করতে এসে আজকেও 10,000 টাকার বাজার করা হয়ে গিয়েছে। আসলে বাইরে যখন আসি তখন কখন যে টাকা চলে যায় একদম টেরই পাওয়া যায় না। শপিংয়ে আসার পরই কিন্তু আমাদের টাকাগুলো এভাবেই চলে যায়। প্রতি সপ্তাহে এভাবে কেনাকাটা করতে হয়। তো আমরা যে গ্রোসারি শপে শপিং করেছি এটা হলো আপন ফ্যামিলি মার্ট। অনেক বড় আপন ফ্যামিলি মার্টে আমি সবসময় শপিং করি, কারণ মার্কেটটা বিশাল বড়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় মালয়েশিয়া আমি জায়ান্টে শপিং করছি। মালয়েশিয়া জায়ান্ট টেস্কোতে আমরা সবসময় শপিং করতাম এওন মলে। তো ওই শপিংগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল। তো সেই শপিংয়ের মতোই আমার কাছে মনে হলো আজকে এখানে আসার পর। আর সবসময় আমি এখান থেকেই শপিং করি, বড় শপিংয়ে। তো যাই হোক, মীরা দেখুন স্টিকার কিনে নিয়ে এসেছে মীরার জন্য। ও এখনও ছোট বাচ্চাদের মতো স্টিকার কিনে নিয়ে আসে। আমি বললাম এটা কে নিয়েছে? মীরা বলল আমি নিয়েছি, আমার পছন্দ হয়েছে। আমি তুমি বড় হয়ে গিয়েছো, তাতে কি হয়েছে? বড় হয়েছি, আমার মন তো ছোট এখনও, আমি ছোটই আছি, আমার যা কিছু দেখি আমার সবই ভালো লাগে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন যা কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি সব কিছুই বাচ্চাদের পছন্দের। আমাদের পছন্দের এখানে কিছুই ছিল না। বাচ্চারা যেগুলো পছন্দ করেছে ঠিক ওদের পছন্দ মতোই সব কিছু বাজার করা হয়েছে। ওরা যেটা খাবে, যেটা দিয়ে কিছু তৈরি করবে সব কিছু ওদের জন্য নিয়েছি। মীরা বলল কিছু একটা তৈরি করবে, সেই জন্য পেঁয়াজের গুঁড়া কিনে নিয়ে এসেছে, মানে পেঁয়াজের পাউডার কিনে নিয়ে এসেছে। কিছু একটা রেসিপি তৈরি করবে সে, তার সাথে বিস্কিট নিয়ে এসেছে অনেকগুলা, আর তার সাথে চিজ কিনে নিয়ে এসেছে বেশি করে, সেটা দিয়ে নাকি একটা রেসিপি করবে। যখনই সেই রেসিপিটা করবে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন মীরা খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে, তবে আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমি এক সময় অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আমি এখন অলস হয়ে গিয়েছি। তো মীরা কিন্তু এখন থেকে চেষ্টা করে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করার জন্য। তো দেখি যখন মীরা রেসিপি তৈরি করবে, যদি আমি হাতে সময় পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কে কে মীরার রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে মীরার সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সব বাজারগুলো গুছানো হয়ে গিয়েছে, চলুন এখন দেখি যে আপনাদের ভাইয়া আমাকে আজকে দুইটা ড্রেস কিনে দিয়েছে, দুইটা থ্রি পিস দেখতে কেমন হয়েছে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দুইটা ড্রেস নিয়ে এসেছি বাসায়, সাথে দুইটা হিজাবও ছিল। দুইটা হিজাবও আপনাদের ভাইয়া পছন্দ করেছে, ড্রেসও আপনাদের ভাইয়া পছন্দ করেছে। তো এখন এগুলো একটু খুলবো, খুলে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল সেজন্য আপনাদের ভাইয়াকে বললাম আমাকে হেল্প করো, তুমি এগুলো একটু খুলে দাও প্যাকেট থেকে, আর আমি ভিডিও করছি। সে বলল না না, আমাকে ভিডিওতে দেখানো যাবে না। আমি বললাম তোমাকে তো দেখাচ্ছি না, তুমি শুধু প্যাকেটগুলো একটু খুলে দিবে, সেগুলো আমাকে একটু হেল্প করো। পরে সে আমাকে হেল্প করছিল, প্যাকেটগুলো একটু খুলে দিচ্ছিল, কারণ আমি এক হাতে পাচ্ছিলাম না তাই। আর এই ছিল ড্রেসগুলো, নর্মাল ড্রেস আর কি, সবসময় রাফ ইউজ করার জন্য। যেহেতু মীরাকে নিয়ে আমি বাইরে যাই, টিউশনিতে আসা যাওয়া করি, তো সেখানে কিন্তু দেখা গিয়েছে আমার অনেক ড্রেস লাগে, এক এক দিন এক একটা ড্রেস পরে যেতে হয়। তো এই যে এই ড্রেসগুলো নিয়েছি এখান থেকে, কাপড়গুলো খুবই ভালো, অনেক আরামদায়ক ছিল। আমি পরার পর বুঝতে পেরেছি ভালোই লেগেছে, তবে এটা পরলে হয়তো বেশি ভালো লাগবে, ভিডিওতে অত বেশি ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তবে ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। প্রথমে আপনাদের ভাইয়া এটা পছন্দ করেছে, দেখেই বলতেছে এই ড্রেসটা অনেক সুন্দর, এটা নাও। পরে এই ড্রেসটা নিলাম। তো এটা যখন আমি ট্রায়াল রুমে যে ট্রায়াল দিলাম, আপনাদের ভাইয়া বললো এটা ভালো লাগছে তোমাকে, এটা নিয়ে নাও।
পরে এটা নিয়ে নিলাম। পরবর্তীতে বলল ওখানকার যে খালা এগুলো খুলে খুলে দেখাচ্ছিল, ওনাকে বলল যে আরেকটা ড্রেস দেখান। এরকম ড্রেসই হবে, কালার চেঞ্জ হবে। তো সেম ড্রেসই কালার চেঞ্জ, দুইটা ড্রেস নিয়েছি। সব সময় এই কাজই আমরা করি, যে কোনো ড্রেস, জুতা, যে কোনো জিনিসই আমাদের একটা পছন্দ হয় ওরকম সেম কালারের, সেম কোয়ালিটির আর কি অন্য একটা ডিজাইন আমরা নিয়ে নেই। এই কাজটা আমরা সব সময় করি, জুতার ক্ষেত্রে হোক, ব্যাগের ক্ষেত্রে হোক, আর ড্রেসের ক্ষেত্রে হোক। যেমন আজকে ড্রেস একটা পছন্দ হয়েছে, সেম ড্রেসই কিন্তু কালার চেঞ্জ অন্য আরেকটা নিয়ে এসেছে, এরকম আমাদের সব সময় হয়। তো দুইটা ড্রেসই আপনাদের ভাইয়া আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে এগুলো সব সময় ইউজ করার জন্য দিয়েছে, এগুলো অত দামি ড্রেস না যে হাইফাই কোয়ালিটির ড্রেস, ওরকম ড্রেস কিনে নিয়ে আমি এখন রাফ ইউজের জন্য আমার ড্রেস বেশি লাগে, সেজন্য এই ড্রেসগুলো আমাদের প্রায় কেনা হয়। আমি অনলাইন থেকে দুইটা 2 পিস নিয়েছি, আর এখানে আপনাদের ভাইয়া দুইটা 3 পিস কিনে দিয়েছে। বাস আমার 4টা হয়ে গিয়েছে। এখানে কয়েক মাস পরা যাবে, তারপর আবার দেখা যাবে কয়েক মাস পরে আবার 4-5টা কিনে নিব। তো এখানে ছিল হিজাব, এই হিজাবগুলো আমি পরেছি সেখানে শপিংয়ে। পরার পর আপনাদের ভাইয়া বলল হ্যাঁ সব হিজাবগুলো খুবই সুন্দর, নিয়ে নাও। তো দুইটা হিজাব নিলাম। প্রথম যে হিজাবটা দেখিয়েছে আমার কাছে ওটা ভালো লেগেছে, আর আপনাদের ভাইয়ার কাছে দুইটাই ভালো লেগেছে। সে যেহেতু পছন্দ করে কিনে দিয়েছে, আর আমি বলেছিলাম এই হিজাবটা নিব না, কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করেছে, বললো না এটা নিয়ে নাও। তারপর তার পছন্দে এই যে এইটাও নিয়ে নিলাম। এক সময় দেখা গিয়েছে যখন শপিংয়ে যেতাম তখন আমার পছন্দের কোনো কিছু কেনাকাটা করতে হতো না, আমি একদমই কিনতে পারতাম না। আপনাদের ভাইয়ার সাথে যেতাম, তার পছন্দ মতো সে আমাকে সবসময় পোশাক আশাক কিনে দিত, শাড়ি কিনে দিত। এখনও সেই কাজটা করে। শপিংয়ে যখনই যাই আপনাদের ভাইয়া এক নজরে যেটা দেখবে, যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে, এটা পরলে তোমাকে ভালো লাগবে, তখন আমি বলি আচ্ছা ঠিক আছে, তার পছন্দের মতোই আমি নিয়ে আসি। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। এখন কিন্তু নামানোর পর শালীন এগুলো এয়ার ফ্রায়ারে দিয়েছে। দেওয়ার পরে যে দেখুন একদম সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে, একদম তেল ছাড়া ছিল। ঘরের তৈরি করাতে ফ্রেঞ্চ ফ্রাই আমি মাঝে মধ্যে এভাবে আলু কেটে তারপর ডিপে রেখে দিই। এটা বাচ্চারা সবসময় দেখা গিয়েছে নামিয়ে তারা খেয়ে নেয়, তাদের কাছে ভালো লাগে খেতে। তো শালীনকে ভাত দিয়েছিলাম, মাছ ভাজা দিয়ে সে ভাত খাবে। তো খেয়ে রাতের বেলা শুয়ে পড়েছিল। আর এখন হলো সকালবেলা, ভোর 5:30 বাজে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে হাঁটতে চলে এসেছি। আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম শালীনকে রেডি করে রেখো, আমি এসে তারপর স্কুলে পাঠিয়ে দিব। তো আমি এখন হাঁটতে চলে এসেছি। বাহিরের ওয়েদারটা আজকে এত বেশি ভালো লাগছে, মানে এত ঠান্ডা বাতাস ছিল, খুবই ভালো লাগছিল আমার কাছে হাঁটতে। আর ঠান্ডা নিরিবিলি জায়গায় আমার কাছে হাঁটতে খুবই ভালো লাগে। তো আজকের পরিবেশটাও খুব সুন্দর ছিল, ভাবলাম আপনাদের সাথে একটু রাস্তাঘাট শেয়ার করি। দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো লোকজন ছিল না, একদমই নিস্তব্ধ একটা এরিয়া ছিল। তো এরিয়াতে আমি সবসময় হাঁটাহাঁটি করি, আমার কাছে ভালোই লাগে, বিশেষ করে সকালের হাঁটাটা আমার কাছে ভালো লাগে। তো বাসায় চলে এসেছি, এসে দেখি আপনাদের ভাইয়া ফ্রিজ থেকে একটা পেঁপে নামিয়েছে, পেঁপেটা কেটে তারপর রেখে দিয়েছে। আর এটা এত ঠান্ডা পেঁপেটা ছিল, আমি এসে 1 গ্লাস ঠান্ডা পানি খেয়েছি, তারপর ঠান্ডা ঠান্ডা পেঁপেটা খেলাম। আমার কাছে এত বেশি ভালো লেগেছে, একদম পেট ভরে গিয়েছে পেঁপেটা খাওয়ার পর, একদম ঠান্ডা ছিল। আর তার সাথে আমার জন্য ওটস রেডি করে রেখেছে আপনাদের ভাইয়া, নাস্তাটা অবশ্য রেডি করে রেখেছে আমার জন্য, আপনাদের ভাইয়ার জন্য। আর শালীনকে সে নাস্তা খাইয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিয়েছে। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাহির থেকে এসে বাচ্চাকে রেডি করো, তারপর স্কুলে পাঠাও, টিফিন রেডি করো, এই জিনিসটা করতে আমার কাছে একদমই ভালো লাগে না। বাহির থেকে আসার পর আমার অনেক টায়ার্ড লাগে। তো আমি যাওয়ার সময় বলে গিয়েছি আপনাদের ভাইয়াকে যে শালীনকে একটু রেডি করো, আমি এসে কিছু করতে পারবো না, কারণ হেঁটে এসে আমার কাজ করতে কেন যেন ভালো লাগে না। আমার মন চায় আমি একটু রেস্টে থাকি। তো একটু রেস্টে থেকে তারপর দেখা গিয়েছে রান্না করার কাজগুলো শেষ করে ফেলি। তো এই যে আপনাদের ভাইয়া আমাকে নাস্তা রেডি করে দিচ্ছে। এখানে ওটস, কলা, আম, তার সাথে বাদাম ছিল, কিশমিশ ছিল, টক দই ছিল, সব কিছু মিক্স করে তারপর আমাকে নাস্তা রেডি করে দিচ্ছে। আর এখানে আমি বসে বসে পেঁপে খাচ্ছিলাম। নাস্তাটা খেয়ে তারপর আজকে রান্নাবাড়া করব। তো আজকে কি রান্নাবাড়া করি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।